তিনটে ছেলে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর তিনটে ছেলে যাচ্ছে তো বিড়ি খেতে খেতে যাচ্ছে, বিড়ি টানতে টানতে যাচ্ছে, বিড়ি বিড়ি বিড়ি। তো সামনের দিকে জুম্মা মসজিদের মুলবি সাহেব আসছে, আর তিনটা ছেলে বিড়ি খাচ্ছে। তো পাঁচজনের দুটা ছেলে বিড়ি ফেলে দিল, মুলবি সাহেব আসছে বিড়ি খাবো। মাঝখানে ছেলেটা বিড়ি ফেলে না, তো দু পাঁচজনের ছেলে ওকে হোঁড়া মারছে। আমার দিকে দেখেন, দুই পাঁচজনের ছেলে ওই মাঝখানে ছেলেটাকে হোঁড়া মারছে, বিড়ি ফেল। মুলবি সাহেব আসছে, আরে ইমাম সাহেব আসছে, বিড়ি ফেল। তখন মাঝখানে ছেলেটা কি বলছে জানেন? বলছে, খ্যাপা, আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবিকে কেন ভয় করবি? কত সিয়ানা খালি দেখে, বলছে আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবিকে কেন ভয় করবি রে? বিড়ি ছাড়লো না। আচ্ছা আপনারা বলেন, এই ছেলেটার ভিতরে আল্লাহর ভয় আছে? আল্লাহ আল্লাহ বারবার কোরআনে বলছে তোরা আমি আল্লাহকে ভয় কর। কি লাভ হবে? আমি বেশি বলবো না, একটু একটু করে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন 7 শ্রেণী মানুষকে আল্লাহ তার রহমতের ছায়া দেবেন, আরশের নিচে স্থান দেবেন 7 শ্রেণী মানুষকে, 7 প্রকার মানুষকে। ওই 7 জনের ভিতরে তার ভিতরে একজন নবীজি বললেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাতুহু আইনাহু। আল্লাহর নবী বললেন, নির্জনে যে আল্লাহর ভয়ে কাঁদবে, নির্জনে একাগ্রতায় যে আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহকে ভয় করবে, ওই আল্লাহর ভয়ে কন্দন ব্যক্তিকে আমার আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। অতএব মুসলমান, তুমি তোমার আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহর ভয় কাঁদো। কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না। তাই বিশ্ব নবী বললেন, শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। নবী বললেন, ওই আল্লাহর কসম, ওই মাবুদের কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামু। আমি নবী আল্লাহকে যতটা জানি, হে দিনাজপুরের লোকেরা, হে কানকি চাকুলিয়ার ভাইয়েরা, নবী বললেন আমি আল্লাহকে যতটা জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীর ওয়ালা সাহিকতুম কলিল। তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম, তবে তোমরা দুনিয়াতে হাসতে কম, তোমরা কাঁদতে বেশি। আজ মুসলমান দুনিয়াতে হাসে বেশি, কাঁদে কম। তার মানে আমাদের ভিতরে আল্লাহ জানা নাই, আমাদের ভিতরে আল্লাহর সম্পর্কে জ্ঞান নাই। নবী বলে, আমি যতটা আল্লাহকে চিনি, তোমরা যদি ততটা আল্লাহ জানতে, তাহলে দুনিয়াতে হাসতে কম, তবে তোমরা দুনিয়াতে কাঁদতে বেশি। আজকের মুসলমান হাসে বেশি, কাঁদে কম। তার মানে আমাদের ভিতরে আল্লাহর ভয় না। হযরতে আবু বকর রাত্রি বেলায় কাঁদছে, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আবু বকর রাত্রি বেলায় নামাজ শুরু করেছে, তো জোরে 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 কাঁদছে। একদিন দুদিন নয়, প্রায় তিনি এইভাবে ডুকরে ডুকরে কাঁদেন। লোকেরা বলল, ছেলেরা বলছে, পাড়ার লোকেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর পাগল হয়ে গেছে, আবু বকর নামাজের ভিতরে কাঁদছে কেন, এভাবে তিনি কান্না করে কেন? নবীজি বললেন, না না, আবু বকর পাগল নয়, আবু বকরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। এজন্য যখন তিনি নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর ভয়
তাকে দিলে ধাক্কা দেয়, আল্লাহর ভয় তার জাগ্রত হয়। এজন্য নামাজের ভিতরে আবু বকর টুকরে 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 কান্না করে। অতএব মুসলমান, তুমি যদি আল্লাহকে ভয় করো, দেখবে তোমার চোখেও আল্লাহর ভয়ে কান্না চলে আসবে, তোমার চোখেও পানি চলে আসবে। এজন্য আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের গুনাহমুক্ত জীবন হবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। ভাইয়া, আল্লাহর ভয় করলে কি লাভ হবে? একটা হাদিস শোনাবো আপনাদেরকে, কিছু বলবেন? औरतों की जगह नहीं हो रही है, इसलिए जो ख्वातीन, जो औरत पीछे बैठी हुई हैं जाम करके, वो आगे बढ़ें। आगे जगह है, पीछे वाले बैठ जाएंगे। आप लोग आगे बढ़िए। आपन भाषा में कहो, पेछू दिखे बेटे छोटा ढाई हाथ, आगू दिखे जगह है, एरा आगू दिखे होटल है, पेछू दिखे माई बहन बसिया था, इसलिए कहल जाए तोरा एकटू आगवा, इंशाल्लाह बहुत फायदा है तोर इंशाल्लाह। তো এবার আল্লাহর ভয় সম্পর্কে একটা হাদিস শোনাবো। সহিহ বুখারীতে দুইবার হাদিসটি বর্ণিত হয়েছে, দুবার। বনি ইসরাইলের জামানায় একটা লোক, আরে আর কি করে বলবে, তাহলে যে বলে আসবে নাকি? তো বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক পাপ করেছে। আসরাফা আলা রাজুলুন, বনি ইসরাইলের এই লোকটা সব রকম পাপ করেছে, কোনোটাই বাদ নাই। কিন্তু লোকটার যখন বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। বলুন একবার, কার ভয়? আল্লাহর ভয়। তো লোকটা ভাবছে যে আমি জীবনে তো অনেক পাপ করেছি, তা আল্লাহ তো আমাকে মাপ দিবে না, গেলেই ধরবে, মরলেই ধরবে। লোকটা ভাবছে যে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আচ্ছা বলেন, আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? একটু লোক বলেন, আল্লাহর কাছ থেকে পালাতে পারবে? এই লোকটা তার ছেলেদেরকে ডেকে বলছে, রে বাবা, আমি তোমাদের পিতা আব্বা অনেক পাপ করেছি, মরলেই আল্লাহ জাহান্নাম দিবে। বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, তো কি করবে? রে বেটা, আমি যখন মারা যাব, তোমার বাপ আমার লাশকে তোমরা কবর দিবে না, দাফন করবে না, আমার লাশকে তোমরা কাঁধে করে সমুদ্রের কাছে, নদীর কাছে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমার লাশটাকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আচ্ছা আপনারা বলেন তো বাবা, আপনি মরে গেলেন, আপনাকে যদি পুড়িয়ে দেয়, তা আল্লাহর কাছ থেকে বাঁচতে পারলেন? যে বলেন, বুঝতে পারলেন? বাঁচতে পারলেন না। কেন? মরার পর যেটা পুরনো হয় ওটা হলো দেহ, দেহ, বডি, বডি। মরে গেছে মানে আজরাইল আত্মাটা আল্লাহর কাছে নিয়ে গেছে। তাহলে বলেন, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারলো? পারলো না। লোকটা যখন মারা গেল, মায়েরা বোনেরা আপনারাও শুনেন, ছেলেরা বাবার লাশকে কাঁধে করে নদীর কাছে নিয়ে গেল। বাবার লাশটাকে, দেহটাকে পুড়িয়ে আগুনে পুড়িয়ে ছারখার করলো। ওই ছাইগুলোকে দুই ভাগ করে দিল। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর। দুই ভাগ ছাই করে দেওয়ার পর এক ভাগ ছাইকে নদীতে, সমুদ্রে, পানিতে ভাসিয়ে দিল, আর অপর ভাগ ছাইকে বাতাসে উড়িয়ে দিল, হাওয়াতে উড়িয়ে দিল। কেন কেন কেন? আমার আব্বাকে যেন আল্লাহ ধরতে না পারে।
আচ্ছা বলেন, যেটা পুড়ে ফেললো ওটা তো দেহ, জান তো কবজ করেছেন আজরাইল, আগে আল্লাহর কাছে চলে গেছে, তাহলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারলো? সবাই বলেন। এবার আল্লাহ ওই সমুদ্রের পানিকে, জলকে, নদীর পানি, আটলান্টিক মহাসাগরের পানি বলেন, যে কোন নদীর পানি যেখানে তার বাপের ছাইকে ফেলা হলো, আল্লাহ পানিকে বলছে, রে আমার সৃষ্টি নদী, আমার অমুক বান্দার ছাই যতদূর তুমি ভাসিয়ে নিয়ে গেছো না কেন, এক্ষুনি এনে ছাইগুলো জমা করে দাও। ছাই কথা শুনে কার? পানি কথা শুনে কার? আল্লাহ। সমুদ্রের পানি ওই লোকের ছাইগুলোকে রিটার্ন এনে জমা করলো আল্লাহর সামনে। এবার বাতাসকে আল্লাহ বললেন, হাওয়াকে আল্লাহ বলছেন, এরে বাতাস, এরে হাওয়া, আমার অমুক বান্দার ছাই যতদূর উড়িয়ে নিয়ে গেছো না কেন, এক্ষুনি এনে আমার সামনে জমা করো। বাতাস ওই ছাইগুলো এনে আল্লাহর সামনে জমা করলো, পানিও তার ছাইগুলো জমা করে দিল। ওই ছাইগুলো দিয়ে আল্লাহ ওই লোকের বডি বানাবেন, বডি বানাবেন, দেহ বানাবেন। বডি বানানোর পর আজরাইল জানটা আল্লাহর কাছে নিয়ে গেছে, ওই জানটা, রুহুটা আবার বডির ভিতরে দেবে, লোকটাকে আবার জীবিত করে আল্লাহ বসাবেন। বসানোর পর আল্লাহ বলেন, রে বান্দা, রে আমার পাপিষ্ঠ গুনাহগার বান্দা, তুমি তোমার ছেলে মেয়েদেরকে তোমাকে পুড়িয়ে জ্বালিয়ে দিতে বলেছিলে কেন? তুমি তোমার ছেলেদেরকে তোমাকে পোড়াতে আদেশ দিয়েছিলে কেন? আল্লাহ বলবেন, বান্দা তুই বল। ওই বান্দা তখন বলবে, আল্লাহ তুমি আলিমুম বিজাতিস সুদূর, তুমি সব কিছু জানো আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আপনি সব জানেন আমি কেন বলেছিলাম, কেন করেছিলাম। আল্লাহ বলবেন, বান্দা তুমি বলো, তোমার জবানে তুমি বলো, তুমি কেন তোমার দেহটাকে পুড়িয়ে দিতে বলেছিলা, বলো। লোকটা কাঁদতে কাঁদতে এবার আল্লাহকে বলবেন, আল্লাহ পৃথিবীর কোনো কারণ নয়, দুনিয়ার কোনো কারণ ছিল না, দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না আল্লাহ, শুধুমাত্র আপনার ভয়। আল্লাহ শুধুমাত্র তোমার ভয়, তোমার কাছ থেকে বাঁচার জন্য আল্লাহ, তোমার ভয়ের কারণে আমার দেহটাকে পুড়িয়ে দিতে বলেছিলাম। আল্লাহ তখন বলবে, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করেছিলা বান্দা, হে বান্দা তুমি আমাকে ভয় করেছিলা দুনিয়াতে, ফাগফারালাহু, যা যা যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, তোকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। অতএব মুসলমান, তুমি যদি আল্লাহর ভয়ে কাঁদো, তোমার দিলে যদি আল্লাহর ভয় রাখো, তাহলে আল্লাহ তোমাকেও জান্নাতে দেবে, আল্লাহ তোমাকেও সফলতা দেবে, আল্লাহ তোমাকেও কামিয়াবি দেবে। তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। সাবধানে তাকিও মুমিন ইমানারা কাঁদায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাঁদায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাঁদায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাঁদায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়। সাবধানে তাকিও মুমিন ইমানারা কাঁদায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাঁদায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়,
সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। এবার আল্লাহকে ভয় করলে আর কি লাভ? এবার দুটি হাদিস বলবো ভাইজান, একটু আমার দিকে কর্ণপাত করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহর ভয়ে কামলে কত লাভ আছে। এক, নবী বললেন 3 প্রকার চক্ষু আছে, 3 প্রকার, যে চোখ জাহান্নামের আগুনে পড়বে না। 3 প্রকার চোখ আছে, যে চোখ জাহান্নামের আগুন দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার চোখ? 3 প্রকার। জাহান্নামের আগুন পুড়বে না, জাহান্নামের আগুন দেখবে না, স্পর্শ করবে না। 3 প্রকার। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ। আল্লাহর ভয়ে কোনোদিন কেঁদেছেন? কোনোদিন কাঁদেননি। ছেলে মেয়ে নাতি পোতা বহু বেটি নিয়ে খুব আনন্দ আর আদর আপ্যায়ন, বাড়িতে হু হু আনন্দ ফুর্তি চলে, কখনো আল্লাহকে ভয় করেননি। মাঝে মধ্যে 2 রাকাত নামাজ পড়বেন রাত্রিবেলা, আমার দিকে দেখেন, মাঝে মধ্যে রাত্রিবেলা উঠে উজু করে 2 রাকাত নামাজ পড়বেন আর হাত তুলে দোয়া করবেন, একা একা কানবেন আর বলবেন, আল্লাহ তোমাকে কি করে হিসাব দিব, আল্লাহ তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ তুমি আমাকে হিসাব সহজ করে দিও, কিয়ামতের দিন আমার হিসাবকে তুমি আসান করিও। আল্লাহ তুমি যদি আমার কাছে হিসাব চাও, আমি হিসাব দিতে পারবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করো। মাঝে মধ্যেই কানতে কানতে আল্লাহকে দোয়া করবেন। নবী বললেন, যেই চোখ আল্লাহর ভয়ে কান্দে ওই চোখ জাহান্নামের আগুন পুড়বে না, জাহান্নামের আগুন দেখবে না। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, যেই চোখ রাত জেগে জেগে আল্লাহর দ্বীনকে পাহারা দেয়। নাম্বার 3, যেই চোখ বেগানা নারী দেখলে, মেয়ে দেখলে নিচু হয়, মেয়ে মানুষ দেখলে নত হয়, ওই চোখ জাহান্নাম পুড়বে না, দেখবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটু সত্য করে বলেন তো ভাই, এদিকে ভাই, এখনকার চোখ মেয়ে মানুষ দেখলে নিচু হয় না, চোখের পাওয়ার বাড়ে, পরে পাওয়ার বাড়ছে। আল্লাহু আকবার। বেগানা নারী দেখছে, চোখ পাজিয়ে পাজিয়ে আরো দেখছে, ভিতরে ভয় নাই। কিছু বলবেন? আল্লাহর ভয় যদি আপনার দিলে থাকে, আপনি মেয়েদের দিকে বারবার তাকাবেন না। একবার দেখেছেন ওটা জায়েজ, একবার দেখেছেন রাস্তায় ওটা জায়েজ, দ্বিতীয়বার দেখা যাবে না। আবার জায়েজ মানে গন্ডগোল করিয়েন না। আবার এক জালসাতে বলা হয়েছে একবার দেখা জায়েজ, দ্বিতীয়বার দেখা হারাম। তখন যুবক ছেলেগুলো বলছে, হুজুর একবার দেখা যাবে তো? একবারই দেখবো, 10 মিনিট ভইরা দেখবো। মাসলা কোন জায়গাতে ঠেকিয়েছে গেলে দেখেলেন। মেগানা নারী রাস্তায় বের হলে দেখতে পাওয়া যাবে, এটা ঠিক, তবে রাস্তা দেখলেই সঙ্গে সঙ্গে চোখ নিচু করতে হবে মেয়ে দেখলে। আল্লাহর নবী বললেন, আলী রে, বেগানা নারীর দিকে তুমি দেখিও না, ফাইন্না লাকাল উলা, ইচ্ছার বাইরে মেয়েদের দিকে তাকায়ও না, আল্লাহকে ভয় করো। তুমি যদি মেয়েদের দিকে বারবার বারবার তাকাও, কিয়ামতের দিন তোমার চোখে আল্লাহ তামাক গলিয়ে গলিয়ে, সীসা গলিয়ে তোমার চোখে ঢালা হবে। অতএব আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে তুমি কান্না করো, বেগানা নারী থেকে তুমি বেঁচে থাকো, তাহলে তুমি হবে কামিয়াব, কামিয়াব। অপর আরেকটা হাদিস, 3টা ফোঁটা আছে পৃথিবীতে, সবচাইতে দামি ফোঁটা, আর চিহ্ন আছে 2টা।
দুটি ফোঁটা বলি আর দুটি চিহ্ন বলি, যেগুলো সব চাইতে আল্লাহর প্রিয়। এক নম্বর ফোঁটা হলো আল্লাহর মুজাহিদ বান্দা যারা জিহাদের ময়দানে শহীদ হতে গিয়েছিল, যারা জিহাদের ময়দানে গিয়েছে, যারা কাফেরেরা ওই মুসলমানদের শরীরে আঘাত করেছে, মুসলমানদের মুজাহিদদের শরীরে তলোয়ার মেরেছে, ওই কাটা জায়গা থেকে রক্ত বের হয়েছে, ওই রক্তের ফোঁটা আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। দ্বিতীয় নম্বর ফোঁটা আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহর ভয়ে কান্দার কারণে, কান্নার কারণে চোখ বেয়ে যে পানি বের হয়, চোখ দিয়ে চুয়ে চুয়ে যে পানি বের হয়, এই কান্নার ফোঁটা, চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। এজন্য এবার আল্লাহ কোরআনে একবার দুবার নয়, বারবার তার ভয়ের কথা বলল। এতক্ষণ বলল মুসলমান নয়, শুধুমাত্র মানুষ যারা তাদেরকে আল্লাহ এবার খাস করে মুসলিম মুমিন ইমানদার লোককে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, হে নামাজীরা, হে পরেজগারেরা, ইত্তাকুল্লাহ, তোমরাও আল্লাহকে ভয় করো। কারণ নামাজীদেরও গুনাহ হয়, ইমানদারদেরও গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহ এবার ইমানদারকে বললেন, এর আগে বলেছেন ইয়া আইয়ুহান নাস, নাস মানে হিন্দু মুসলমান যৌন খ্রিস্টান বৌদ্ধ, নাস এভরি পারসন, যে কোন স্তরের যে কোনো ধর্মের, নাস মানে সমগ্র মানুষ। কিন্তু আল্লাহ কোরআন এবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা মুমিনেরা তোমরাও আল্লাহকে ভয় করো। আর অতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করিও না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলিম না হবে, যতক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান না হবে, অতক্ষণ মৃত্যুবরণ করিও না। তোমরা আল্লাহকে ভয় করো। দেখায় হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আল্লাহর ভয়টা খালি দেখায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় বের হয়েছে এলাকার খোঁজ খবর নিতে, কে খেতে পাচ্ছে কে খেতে পায় না, কে বিপদে আছে কে দুঃখে আছে, খোঁজ খবর নিচ্ছে। হঠাৎ করে ওমরের দিলে একটু ইমানের কমতি, মুমিনের ইমান কখনো বাড়ে কখনো কমে। হযরত ওমর বললেন, এ সঙ্গী সাথীরা, তোমরা আমাকে এমন কোনো কথা বলতে পারবে যে কথা বললে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে? তোমরা আমাকে এমন কোন আয়াত শোনাতে পারবে যে আয়াত শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় আসবে? পেছনে একজন সাহাবী বলছেন যে আমিরুল মুমিনিন ওমর, আমি আপনাকে কোরআনের এমন একটা আয়াত বলতে পারবো যে আয়াতটা শুনলে আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। আয়াতটা কি? এবার পেছন দিক থেকে বললেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ওমর রে, চলতে চলতে যারা বরাবর যদি তুমি গুনাহ করো, সরিষা পরিমাণ যদি তুমি গুনাহ করো, এর জন্য আল্লাহ তোমাকে আনজাম দেবে, শাস্তি দেবে। হযরত ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। সরিষা পরিমাণ গুনার কারণে যদি শাস্তি পেতে হয়, আজকের মুসলমান আপনারা আমরা চলতে ফিরতে উঠতে বসতে কত গুনাহ করি, তাহলে আমাদের কি অবস্থা হবে? হযরত ওমর বাচ্চা ছেলের মতন কাঁদতে লাগলেন। পেছন দিক থেকে সাহাবী আবার বলতে লাগলো, ওমর রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে তুমি বঞ্চিত হয় না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহকে মাফ করবে। অতএব হতাশ হয়ে যেও না। তাহলে উমারের মতন লোক কোরআনের একটা আয়াত শোনার কারণে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল, কাঁদতে লাগলো। তাহলে আমাদেরকেও আল্লাহর ভয় দিলে রাখা দরকার, আমাদের ভিতরেও আল্লাহর ভয় আনতে হবে। তাহলে আমাদের জীবন আনন্দের হবে, ইসলামের হবে, জান্নাতের হবে, গুনাহ মুক্ত জীবন হবে, পরকালে কোনো চিন্তা হবে না। এই পরকালকে স্মরণ করে দুটি আমল আপনাদেরকে বলে দিচ্ছি, বাস দুটি আমল বলবো আমার ভাইরা, আমার মায়েরা। এক নম্বর আমল, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাহকে ভয় করো আর খুজু নিয়ে দিনে 5 বার আল্লাহকে হাজিরা দাও, নামাজ কায়েম করো। যার ভিতরে আল্লাহর ভয় নাই, একটা লোক আমাদেরকে দেখেন নামাজে দাঁড়িয়েছে, জামা লাড়ছে, দাড়ি লাড়ছে, মাথা চুলকাচ্ছে, হযরত ওমর বললেন এই লোকের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকতো, নামাজের ভিতরে এরকম ড্যান্স করতে পারতো না। কত পা চুলকাচ্ছে, হাত চুলকাচ্ছে, কত রকম কি করছে, কত রকম কাটিং করছে। আমাদের ভিতরে আল্লাহর ভয় নিয়ে দিনে 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। কয় ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন। আল্লাহর ভয় দিলে নিয়ে যদি কেউ আপনি নামাজ পড়েন, আপনার নামাজ সহিহ হবে, আপনার নামাজ শুদ্ধ হবে। 2 নম্বর আমল আল্লাহ বলছেন, 2 নম্বর আমল আল্লাহ বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1 নম্বর নামাজ, 2 নম্বর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই লোক, এই মুসলমান, আল্লাহ বলছেন 2 নম্বর তোমরা আল্লাহর ভয়ে বেশি বেশি করে দান করো, সাদকা করো। ইমাম বুখারী আলাইহি রাহমাতুল হাদিস নিয়েছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামর। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ভয়ে একটা খেজুরের সমান জিনিস হলেও তোমরা দান করো, সাদকা করো। আরে অর্ধেক খেজুর হলেও দাও, আরে খেজুরের আটি সমান জিনিস তোমরা দান করো আল্লাহর ভয়ে। কার ভয়? আল্লাহর ভয়। তাহলে 1 নাম্বার নামাজ কায়েম করা, আল্লাহর ভয়ে নামাজ পড়ো। 2 নম্বর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি বান্দা, ওই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। নবী বললেন ইত্তাকুন নার, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। আর জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে তোমরা একটা খেজুরের আটি পরিমাণ জিনিস তোমরা সাদকা করো, দান করো। আল্লাহর ভয়ে যদি দান করে, আল্লাহর ভয়ে যদি সাদকা করে, দানের হাত যদি প্রশস্ত করে, ওরে দিনাজপুরের লোক, আল্লাহ কিয়ামতের দিন আপনাকে সাজা দেবে। ডান হাতে আমলনামায় বদলা দেবে, উত্তম বদলা দিয়ে আল্লাহ জান্নাতে দেবে। যে লোক আল্লাহকে ভয় করবে, ওই লোককে আল্লাহ মাফ করবেন, জান্নাতে দেবে। ওই লোকের কোনো চিন্তা হবে না। তাহলে দান, সাদকা। উসমান গনি বড়লোক সাহাবী, মদিনা গেলেন, মদিনার বাজার। মদিনাতে দেখছেন বাজারে গম নিয়ে গেছে, গম বিক্রি করার জন্য। এগুলো তো গম চাষ হয় না গো, গম চাষ হয় তো, গম চাষ হয় তো। উসমান বাজারে গম বিক্রি করতে গেছেন। পাইকারেরা, দালালেরা বাজারের মুখে দাঁড়িয়ে বলছে, উসমান তোমার গম খুব চকচকা, আমাদেরকে দাও, বেশি দাম দিব। উসমান বললেন, জি না, বাজারে যে দাম চলছে ওই দামে মাল দিব, বেশি টাকা লাগবে না। তোমরা যাও, বাজারটা ঘুরো, আমিও দোকানটা রেডি করি, তারপরে তোমাদেরকে মাল দিব ন্যায্য মূল্যে। হযরতে উসমান দেখলেন মদিনার গরিবেরা, মদিনার অভাবেরা
কমের বেশি দামের কারণে কিনতে পারছে না, তারা একে একে বাড়ি চলে যায়। হযরত উসমান গরিবদেরকে দাঁড় করিয়ে বললেন, ও মদিনার গরিবেরা, যাদের টাকা আছে যা আছে তাই দাও, যাদের টাকা নাই এমনিতেই গম নিয়ে চলে যাও। ওই কাফেরেরা, পাইকারেরা, দালালেরা বলল, ওসমান তুমি আমাদেরকে গম দিলে না, আর এই গরিবদেরকে গম দিলেন, কত টাকায় দিলে বলো, কত দাম দিয়েছে তারা বলো, ওদের তো পরনে জামা ঠিক নাই। হযরত ওসমান বললেন, বন্ধু দান এমন একটা জিনিস, এই গমগুলো আমি দান করেছি দুনিয়াতে বদলার জন্য নয়, এটা আমি গরিবদেরকে এমনিতেই দিয়ে দিলাম দুনিয়াতে, আর পরকালে আল্লাহর কাছে বদলা নেব, আল্লাহর কাছে সাজা নিব, আল্লাহর কাছে পুরস্কার নিব। অতএব মুসলমান, এই দুনিয়াতে যদি আপনি দান করেন, আল্লাহ পরকালে আপনাকে সাজা দেবে, পরকালে আল্লাহ বদলা দেবে, পরকালে আল্লাহ ডান হাতে আমলনামা দেবে, আপনার কোনো চিন্তা রবে না। তাই দান করতে হবে আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য। দান কেন করবেন? নিজের মায়ের জন্য দিবেন, কারণ মৃত্যু মানুষের জন্য দান দিলে মৃত্যু মানুষের কবরের আযাব মাফ। দান করবেন বাপের জন্য, আপনার বাপ মরে কবরে পচে গেছে, আপনার বাপের জন্য দান করবেন, বাপের কবরের আযাব বন্ধ হবে, মায়ের কবরের আযাব বন্ধ হবে। তাই আপনাদের এই গ্রাম, এই বড়গাঁও, বাড়িগাঁও, এই গ্রামের মানুষদেরকে, এই গ্রামের ভাইদেরকে, এই এলাকার মানুষদেরকে, এই এলাকার ভাইদেরকে বলবো যে আপনারা আপনার মায়ের জন্য, আপনারা আপনাদের বাপের জন্য, আপনারা নিজের জন্য, আল্লাহর কাছে বদলা নেওয়ার জন্য এই ঈদগাহার জায়গা, নামাজের জায়গা, এই জায়গাটা কেনার জন্য আপনারা দানের হাত প্রশস্ত করুন। এইখানে যতটি মানুষ আছেন, আমি এক নাম্বার একটা দান চাইছি, এক নাম্বার, প্রথম নাম্বার দান যিনি বলবেন এই নামাজের জায়গা, এই ঈদগাহার জায়গার জন্য, মাওলানা সাহেব আমি এই ঈদগাহার জন্য 10,000 টাকা দিব। কেউ বলবেন মাওলানা আমি এই ঈদগাহার জন্য 5,000 টাকা দিব। কেউ বলবেন এই ঈদগাহের জন্য আমি 20,000 টাকা দিব। যার যেমন সম্বল, 5,000, 10,000, 15,000, 20,000, যার যেমন আছে সম্বল তেমন আপনারা দান করেন, আল্লাহ আপনাদের সাজা দিবেন। এক নম্বর দান, এক নম্বর প্রথম দাতা কে দিবেন আমি জানি না, আল্লাহ কাকে কবুল করবেন জানি না। এখানে অনেক মানুষ জমা হয়ে আছেন, এক নাম্বার দান আমার হাতে দেন, আমি তার জন্য প্রথম দোয়া করব, আমি তার জন্য প্রথম নাম্বার দোয়াটা করব। একজন মানুষ একটু উঠে দাঁড়ান, প্রথম নাম্বার দান ঈদগাহার জন্য, এই জায়গাটার জন্য। আপনি 5,000 পারলে 5,000 দেবেন, 10,000 পারলে 10,000 দেবেন। যেমন আছেন আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য। একটা লোক প্রথম নাম্বার শুরুয়াত করেন, আপনার দেখে যারা দান করবে আপনি ডবল নেকি পাবেন। ভাই আমার, একজন শুরু করেন যে আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করার জন্য আমি মাওলানা দিব 5,000, এইরকম একটা দান শুরু করেন। ভাই আমার, কে দিবেন এক নাম্বার দান? আপনার দানটা শুরু হবে, এক নাম্বার হবে। এই দেখেন আল্লাহর বান্দা এক নাম্বার দাতা চলে এসেছে, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? মহিব আনসারি। কত আছে? 5,000 টাকা আছে। তোমার শাশুড়ি দিয়েছে? আল্লাহ আকবার। মহিব আনসারি, আচ্ছা মহিব আনসারি তার শাশুড়ি দিয়েছেন দেখেন একটা গলার মালা, আর ওই ভাই আমার দিয়েছেন দেখেন 5,000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মহিব আনসারি ভাই 5,000 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, রুজি রোজগারে আল্লাহ বরকত দানিবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। তিনারো শাশুড়ি দেখো গলার মালা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। খাদিজার
মতন তাকে কবুল করিবে, আয়েশার সাথে তাকে জান্নাত দানিবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। সকলে বলেন আমিন আমিন। আল্লাহু আকবার। ৫,০০০ টাকা আর একটা গলার মালা। হে আমার মায়েরা, আপনাদের মতো নবীর যুগের মেয়েরা তারা হাতের কানের গলার এই রকম সোনা চাঁদি গুলো খুলে খুলে দান করেছিলেন। আজকেও দিবেন আপনারা মায়েরা, কেউ গলার মালা দিবেন, কেউ হাতের বালা দিবেন, কেউ নাকের সোনা দিবেন, কেউ আংটি দিবেন। আপনারা দিয়ে পাঠান, আল্লাহ আপনাদেরকে খাদিজার মতন কবুল করবেন ইনশাআল্লাহ। আর আমি চেয়েছিলাম ৫,০০০, ১০,০০০ টাকা। ১ নম্বর প্রথম দাতা পেলাম মহিবুল্লাহ আনসারী, আল্লাহ ৫,০০০ টাকা দিয়েছেন। ভাই আমার, আসুন এই রকম যারা আরো আছেন ৫,০০০, ১০,০০০ দেওয়ার মতো একটু উঠে আসেন, আপনাদের জন্য দোয়া করে নেমে যাব। বেশি টাইম আমাকে দেওয়া হয়নি, আমার পরেও ২-৩ জন বক্তায় অলরেডি স্টকে জমা আছে। অতএব সময়কে গুরুত্ব দিতে শিখুন, আল্লাহর রাস্তায় উঠে আসেন। আর কে দিবেন ৫,০০০ টাকা আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন। আপনার মা নাই, ওই মায়ের নাম করে আপনি দেন যে মৌলভী সাহেব আমি আমার মায়ের দুধ পান করেছি, ওই মায়ের জন্য দিলাম ৫,০০০ টাকা, একটু মায়ের জন্য দোয়া করেন। বিশ্বাস করুন আল্লাহর নাম গফফার, আল্লাহ আপনার মাকে ক্ষমা করবেন। বিশ্বাস করুন আল্লাহর নাম রাজ্জাক, তিনি আপনার কামায়ে রিজিকে বরকত দেবেন। আল্লাহ আপনার কামায়ে বরকত দেবেন, বাড়িয়ে দেবেন। ভাইজান ৫,০০০ টাকা দ্বিতীয় নম্বর একটা বলুন না ভাই, কে দিবেন ৫,০০০ টাকা? ৫,০০০ টাকা এই নামাজের জায়গার জন্য। আপনাদের যদি এখন না থাকে পরে দিবেন, নামটা বলেন। অনলাইনে দিবেন, স্ক্যানার আছে, ফোন পে, গুগল পেতে আপনারা দিতে পারবেন। যেমন আপনাদের সুবিধা হবে ওই সুবিধা করে দিবেন। ৫,০০০ টাকা। দ্বিতীয় নম্বর একটা সোনার টুকরা। কোনো ভাই, কোনো বন্ধু, কোনো যুবক শুরুতে আসেন, একজন মাত্র হলেন, এতগুলো মানুষ বসে আছেন, ৫,০০০ টাকা এটা আপনাদের কাছে বেশি হওয়ার কথা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ কোন দিকে আপনাকে তারাক্কি করে দিবেন, কোন দিকে আল্লাহ বাড়িয়ে দিবেন আপনি বুঝতে পারবেন না। অতএব দেরি নয়, আসুন ভাই আমার, যারা ৫,০০০ টাকাই দেবেন, আমি বেশি চাইনি আজকে, ৫,০০০ টাকা করে দেন। কমসে কম তো ৫টা লোক ৫,০০০ টাকা দেবেন। একজন মাত্র পেলাম, এতগুলো মানুষের ভিতরে দ্বিতীয় নম্বর কেউ একটা হাত তুলবেন না বাবা? এই ঈদগাহের জন্য দ্বিতীয় নম্বর একটা ৫,০০০ টাকা। এতগুলো মানুষ এখানে বসে আছেন, ৫,০০০ টাকা। নিজের গর্ভধারিণী মা, আল্লাহু আকবার। কত টাকা কোন দিকে চলে যাবে ভাই আমার? জলদি করে উঠেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। কত টাকা, কত পয়সা। মফিজউদ্দিন আনসারী ৫,০০০ টাকা। আল্লাহু আকবার। এখানে নাই ভাই ঠিকাদার মফিজউদ্দিন আনসারী। জমি কিনাতে ২০ থেকে ২৫ লাখ টাকা খরচা আছে। আল্লাহ, জমি কিনাতে আর জমি মানে তৈরি করতে হবে প্রায় ২০-২৫ লক্ষ টাকার ব্যাপার। মফিজউদ্দিন আনসারী তিনি ঠিকাদার মানুষ। ৫,০০০ টাকা আমার কাছে খবর এসেছে। ভাই এখানে নাই, উনি এখানে নাই, তিনি বাইরে হয়তো আছেন। আল্লাহু আকবার। জালসা সেক্রেটারি উনি তো, উনি তো থাকার কথা গো। আচ্ছা, মফিজউদ্দিন আনসারী ভাই তিনি আমার হাতে ৫,০০০ টাকা দিলেন, কিন্তু জালসার সেক্রেটারি হিসেবে কমসে কম ১০,০০০ টাকা হওয়া উচিত ছিল মনে করছি। জানি না তার আর্থিক অবস্থা কেমন, তবে মফিজউদ্দিন আনসারী আমার ভাই, আপনি ৫ বলেছেন আর ৫,০০০ দিলে ১০,০০০ টাকা। আপনার কাছে একটু আবেদন করলাম যে আর ৫,০০০ টাকা আপনি দেবেন। কত আছে? 500 টাকা বাকি, 500 টাকা। কি নাম আপনার? আকবর। আচ্ছা, নাম বলতে হবে না, আপনারা লিখে দেন ৫০০ নগদ, ৫০০ বাকি, ১০০০ টাকা। আলকাস নামে 500 আর একটা চাঁদি। আলকাস নামে ৫০০ টাকা। আরো একটা দেখেন চাঁদির মালা দিয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। বেনামেতে ১০০০ ঈদগাহ বানাতে এই দান কবুল করো তুমি দয়ামতে। আলকাস নামে দেখো ৫০০ তো দিল, তার সঙ্গে আরো দেখো মালা দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। মফিজউদ্দিন আনসারী ৫,০০০ বলে এই দান কবুল করো তুমি দয়ামতে। এই করে করে দেখো কত জনা দিল,
এ দান আল্লাহ তুমি করো গো কবুল আমিন আমিন আমিন। আসুন ভাই, তাহলে দুইজন 5,000 টাকা, একজন 1,000 টাকা, একজন 500 টাকা, একটা গলার মালা। তাহলে গলার মালা মা বোন দুইটি গলার মালা এলো। আদেন 3 নাম্বার একটা মালা কোন মা দিবেন কোন বোন দিবেন? শওকত আনসারি 1000 টাকা শওকত আনসারি অনলাইন করছি। অনলাইন, তিনি দিচ্ছেন 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাবা মার জন্য, মারা গেছে নাকি? মানে জীবিত আছে, জীবিত আছে, দোয়া চেয়েছে। বেমার আছে। মা বাপের জন্য 500 টাকা। বাড়ি কোথায়? আচ্ছা, অন্য গ্রামে। আল্লাহ 500 টাকা আল্লাহ গো মা বাপের জন্য। আল্লাহ গো আরেকজন দিয়েছেন 1000 টাকা মা বাপের জন্য। আল্লাহ বিমার আছে, আল্লাহুম্মা আসবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সাকামা। মা বাপের কারণে তে কত দান দিল, এই দানীদেরকে করো গো কবুল। মা বাবাকে সুস্থতা তুমি দান করিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। 5,000 টাকা দুইজন হলো ভাইজান, কমসে কম 5 জন হতে হবে। 5,000 টাকা কমসে কম 25 লক্ষ টাকা বলছেন। 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এটা আমার দাদা দাদি নানা নানা। আচ্ছা, আমার ভাই দাদু দাদি নানা নানির জন্য দেখেন 1000 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতু আল্লাহুম্মা গফির লাহুনা ওয়ামাইয়াতিনা আমিন আমিন আমিন। আরেকজন দিচ্ছে 500 টাকা দাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুলাইমান সাহেব 1000 টাকা। সুলাইমান সাহেব তিনি দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 5000 টাকা আর কেউ নাই গো, 3 নাম্বার হতেন, দুইজন হলো মাত্র। ফারুক আনসারি অনলাইন 1000 টাকা দিল। ফারুক আনসারি ফোন পে অনলাইনে তিনি 1000 টাকা। মুজাফফর আনসারি 100 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো 100 করে কতজন দিল? এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন আমিন। তোর গোনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই খেলা। ও তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। 100 করে অনেকজনা দিলেন। ফিরোজ মৌলানা মা বাবার নামে 1000। ফিরোজ মৌলানা মা বাপের জন্য 1000 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ। বাবা মারা গেছে, কোথায় বাড়ি ভাই? আচ্ছা আচ্ছা, ইনারি ছেলে মাদ্রাসায় পড়ছে, বাবার জন্য 1000 টাকা। মাশাআল্লাহ, মারা গেছে সাদাত নামে আল্লাহ গো 500 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। 100 200 করে 500 করে অনেকজন দিলেন। ভাই আমার, অনেক টাকার ব্যাপার। 10,000 টাকা কি একটা আসবে না গো? এই গ্রামে যারা ঠিকাদার রয়েছেন তারা কোথায়? যারা ব্যবসা করেন তারা কোথায়? আসুন 10,000 টাকা কমসে কম একজন। কি নাম ভাই? এত যুবক ছেলে, আর 500 টাকা দাও। বাবার জন্য 500 টাকা দিল মহিবুল আনসারি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। মা বোন, আপনাদের প্যান্ডেলে গামছা বা চাদর আছে, আপনারা ওই গামছা বা চাদরে দেন, প্রাণ খুলে দেন। আলহামদুলিল্লাহ। আরেকজন 500 টাকা। আলহামদুলিল্লাহ। এ দেখেন মেয়েদের দান। মারা গেছে কেউটা? আচ্ছা, একজন মারা গেছে।
তার গয়নাটা দান করে দিয়ে গেল। দেখেন এটা অনেক বড় এবং অনেক মোটা, অনেকটা ভারী আছে আলহামদুলিল্লাহ। এটা কি আছে? এটা পায়েল দেখেন তোড়া, পায়েল বা তোড়া দেখেন এক জোড়া দিয়েছেন। তিনি মারা গেছেন যার জিনিস, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়া রাহমহু, আল্লাহ গো মারা গেছে, কবরবাসী হয়ে গেছে, আল্লাহ কবরের শাস্তি আল্লাহ তুমি মাফ করে দাও। সাইফুল আনসারি কত? 500 টাকা। ছোট ভাই মারা গেছে, আল্লাহ দিয়েছে 300 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইফুল ভাই আমার 500 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। তাহলে আমার মায়েরা, আপনাদের মালা এবং আপনাদের তোড়া এলো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছেন 500 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ভাই আমার, ইসমাইলের বাবার নামে 500। কি নাম? ইসমাইলের বাবা, আজব ইসমাইল। ইসমাইলের বাবা 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার 1000 টাকা দিচ্ছেন, 500 দিচ্ছেন, 100 দিচ্ছেন, কিন্তু আমি বলেছিলাম যে দান তো জালসাতে আগেই হয়, তারপরও আপনাদের স্টেজের সম্মানার্থে 5 জন ব্যক্তির কাছে 5000 টাকা চেয়েছিলাম, 2 জন মাত্র দিয়েছেন। ভাই আমার, আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজোর এবং আল্লাহ বেজোরকে ভালোবাসেন। 3 নাম্বার 5000 টাকা একটা কেউ নাই যে এই এলাকা। ভাই কি নাম? ওমর আনসারি। বাড়ি কোথায়? চাপড়াবাড়ি। ওমর আনসারি দেখেন মায়ের জন্য দেখেন 500 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আজকে আমার সময়টা খুব সুন্দর, প্রতিদিন রাত 1টা 1:30টার সময় উঠতে হয়। কি আনসারি? কুদরত আনসারি মারা গেছে, দেখেন তার নামে 500 টাকা দিয়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়া রাহমহু ওয়া সাব্বিতহু, আমিন আমিন আমিন। তো আল্লাহ বেজুর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন। তো 2 জন 5000 টাকা হয়েছেন, আর একটা যদি দিতেন তাহলে বেজুর হতো। কমসে কম 3 জন লোক 5000 টাকা দেবেন। যারা আছেন চলে যাবেন না, এই তো শুরু হচ্ছে জালসা, এই তো 1 ঘন্টা হলো, সোয়া ঘন্টা হতে যাচ্ছে। আপনারা প্রাণ খুলে দান করুন। লক্ষ লক্ষ টাকার দরকার, আপনার 100 টাকা দিয়ে হলেও সহযোগিতা করবেন, সাথ দেবেন, কেউ না দিয়ে যাবেন না। যার মা নাই, মায়ের জন্য দোয়া নেবেন। দেখেন 500 টাকা। বাড়ি কোথায়? সালমার। আর 500 দেওয়া যাবে না? 1000 টাকা করেন, কমসে কম 1000 টাকা তো করবেন। আল্লাহ আকবার, এত সুন্দর চেহারা, নওজওয়ান। 500 টাকা সালমারি থেকে আল্লাহ বাবার জন্য। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়া রাহমহু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ সালমারি হতে দেখো বাবার কারণে 500 টাকা দিল ঈদগাহ বানাতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত, আমিন আমিন আমিন। মা জননী, আপনাদের দান এখন পর্যন্ত কয়েকটি গয়না, আপনাদের মেন দান চাদর যেগুলো পাঠাচ্ছেন এগুলো দিয়ে পাঠান, কিন্তু একটাও নাকের সোনা এলো না গো আজকে। আমার মায়েরা সব জায়গাতে সোনা দান করেন, নাকের ফুল দেয়, নাক মাছি দেয়, আজকে এখন অব্দি আসেনি। আরেকজন দিয়েছেন 500 টাকা। জমিরন নেশা মারা গেছে 200 টাকা, এবং দেখেন গলার মালা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
তিন খানটা হয়ে গেল। জাযাকাল্লাহ, তিনটা মালা আর এক জোড়া পায়েল। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ আল্লাহ বর্তমান নাই দেখো দানি দুনিয়া মাঝার, উদ্ধার করে আনিও কবর মাঝার। দানির গয়নাটা দেখো ঈদগাহাতে দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। মা জননী, আপনাদের তাহলে তিনটা মালা এলো, আর দুটো দেন তাহলে পাঁচটা হয়ে যাবে। আল্লাহ নামাজ 5 ওয়াক্ত দিয়েছে, মালাও 5টাই আসবে ইনশাআল্লাহ। মা বোন, আর দুটি মালা দিয়ে পাঠান। আর যেটা বলছিলাম যে এখন অবধি নাকের সোনাটা আসেনি, মেয়েদের সোনা গয়নাই তো দাঁত। আমার মায়েরা কমসে কম এক একটা নাকের ফুল, নাকের কানের সোনাগুলো দিয়ে পাঠান। আলহামদুলিল্লাহ, তিনটা মালা আর দুটো দিলে 5টা হবে। 5 ওয়াক্ত নামাজ 5 জন হবে। আর আপনারা যারা ভাইরা রয়েছেন 1000টা টাকা করে দেন, যান 1000টা টাকা করে 5টা লোক একটু তাড়াতাড়ি আসেন, যে একটা করে 1000 টাকা ঈদগাহটা বানার জন্য দিলাম। মাওলানা 1000টা টাকা দিবেন, আল্লাহর রাস্তায় দেন, আমি আপনাদের জন্য দোয়া করে স্টেজ থেকে বিদায় হবে ইনশাআল্লাহ। অতএব 1000 টাকা 5 জন মানুষ, এটা সম্ভব, অসম্ভব নয়। দিনাজপুরের লোক, দানি লোক, দিনাজপুরের লোকেরা দান করেন। 1000 টাকা চেয়েছি, 200 টাকা দিলেন। 1000 টাকা চাইতে চাইতে আলহামদুলিল্লাহ, হাফিজ আমারই মিতে আব্দুর রহমান। আল্লাহু আকবার। 1001 নাম্বার হলো, মাশাআল্লাহ। আমারও মিতা আব্দুর রহমান হাফিজ সাহেব ছিল, তোমারও রাহেতে দেখো 1000 টাকা দিল। বাবা জান অসুস্থ হালাতে দুনিয়া মাঝার, উদ্ধার করে আনিও তুমি দয়াবান, আমিন। আর একজন 100 টাকা দান। বাবা মায়ের নামে দিল, নাম বলতে বাবা মায়ের জন্য আরেকজন 1000 টাকা, তাহলে 1000 দুইজন হয়ে গেল। বাবা মায়েরও কারণে 1000 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে 1000 টাকা দুইজন হয়ে গেল। আর 3 জন বলেন কে দিয়েছে এটা? আচ্ছা, আরেকজন ভাই দিলেন 500 টাকা। ভাই 1000 টাকা দেন, কমসে কম 1000 টাকা। 5 জন সিরিয়াল করব, 2 জন হয়ে গেল। আরেকজন দিলেন 500 টাকা। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। নাম না করিয়া দেখো 500 তো দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমাদের কাছে তিনি নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে, এ দান আল্লাহ তুমি কবুল করবে। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। বলো 3 নাম্বার 1000 টাকা কে দিবেন? 1000টা টাকা। আমার মায়েরা, আপনাদের দান আসতে আছে, বুঝতে পারা যাচ্ছে। বিশেষ করে অনেক কোরআন, অনেক টাকা আপনারা দিলেন, কিন্তু এখন অবধি সোনার জিনিস এখন পর্যন্ত হাতে পৌঁছায় নাই। এগুলো মেয়েদের দান, সব খুচরা দান মনে হচ্ছে। মেয়েদের খুচরা দানে আলহামদুলিল্লাহ অনেক বরকত পাওয়া যায়। আলহামদুলিল্লাহ দেখেন 1000 টাকা। ভাইজান, ও ঠিকাদার সাহেব, কি নাম? মুসাফা করেন। ঠিকাদার মানুষ 1000, এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। জাযাকাল্লাহ। যাক, দেখেন তো কি এটা ভেঙে পড়লো। আল্লাহ, আল্লাহ। যাই হোক, তো ভাই জামার দেখেন কি চলছে কিনা, দেখেন তো একটু। চালু আছে, চালু দেখেন তো চলছে কিনা। বন্ধ হয়ে গেছে। আল্লাহ, যদি ই না হয় তো ওটা নিচু করে দিতে হবে, ওইটা একটু নিচে করে দিবেন, ওই কাপড়টা যদি ই না হয়। আলহামদুলিল্লাহ, আমার ঠিকাদার ভাই তিনি 1000 টাকা দিলেন, আর মেয়েদের অনেকগুলো দান তিনি নিয়ে এসছেন। জাযাকাল্লাহ। এই তারটাতে লেগে গেছে, এই তারটা। লোকজন দান তো করতে আসবেই ভাই আমার। সালাউদ্দিন বেটি সালমা খাতুন হারা গেলাই, যদি কেউ দেখলায় তো লিখে দেবা, সালাউদ্দিন বেটি সালমা খাতুন হারা গেলাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাযাকাল্লাহ। দেখেন তো কি করা যাচ্ছে। আলহামদুলিল্লাহ,
ইয়া রহমান রহিম তুমি মাফ কর আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখে না। এই তারে লেগে গেছে, দান দিতে এসেছিল তারে লেগেছে ভাই, এটা বাই মিস্টেক হয়ে গেছে, কিছু করার নাই, যার সাথে লোকজন আসবেই তো ভাই আমার। তো যাই হোক 1000 টাকা 3 জন দিলেন, আর 2 জন দেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। কোরআন আবার তারে লেগে যাবে, আবার তারে লাগবে ভাই, তার আর বড় নাই নাকি ভাই? এই তারটা একটু টেনে একটু আগিয়ে নেন তো ভাই, আবার লেগে যাবে, লোকজন তো আসতেই আছে। হ্যাঁ, তারটা তল দিয়ে নিতে হবে। জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা ভাই দানের সিলসিলাটা জারি রাখুন। একটা সমাধান হচ্ছে মা জননী, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, পর্দাটা কোনো কারণে একটু ডিস্টার্ব হয়েছে, সমাধান হবে। ভাই সম্পূর্ণটা খুলিয়েন না, কাপড়টা সম্পূর্ণটা খুলিয়েন না, একটু ডিস্টেন্স থাকুক বাস। এক দেখতে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাই রে মা জননী, হাই রে মা জননী। আলহামদুলিল্লাহ। তা আপনি যে ভলেন্টিয়ার মনে হচ্ছে, আল্লাহ 5000 টাকা করেন, 5000 করেন, 1000 দিলেন আর 4000 টাকা পরে দিবেন। ঠিকাদার সাহেব মানুষ, পরে দিবেন, অনেক টাকার ব্যাপার আছে। দেন দিব আল্লাহ। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। 2000 টাকা কম হয়েছে যে, 5 করেন, 5 1000 লিখে দাও। আল্লাহ ঠিক আছে, ঠিক আছে। 2000 টাকা কি নাম? 1000 বাকি। আব্দুল সত্তার, আব্দুল সত্তার 2000 টাকা, 1000 নগদ, 1000 বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আমিন আমিন আমিন। হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা ভাই তার আর বড় নাই নাকি? একটু টানেন তাহলে। আরো বক্তা তো মেলায় আছে, লোক তো আসতেই থাকবে, এই তো শুরু হলো মাত্র, আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। একটু তারটা নিচে করার চেষ্টা করেন ভাই আমার। মা বোনেরা, আপনাদের দান আলহামদুলিল্লাহ, খুচরা দান এসছে, এগুলো কাউন্টার হচ্ছে নাকি? কাউন্টার হচ্ছে ইনশাআল্লাহ, আপনাদের জানাবেন আল্লাহ। নারায়ে তাকবীর। এ দেখেন, সোনা চেয়েছিলাম, নাকের সোনার ফুল দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মজরুলের মা, মুস্তাকিমের মা 50 টাকা একটা সোনার, মুস্তাকিমের মা 50 টাকা এবং একটা সোনার নাকে ফুল দিয়েছেন। মাশাআল্লাহ। আল্লাহ তোমার রাহেতে দেখো সোনা দিল দান, কবুল করিয়া নিও তুমি রহমান। খাদিজার মতন তাকে কবুল করিবে, আর আয়েশার সাথে তুমি জান্নাত দানিবে। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। দিলীপ ঠিকাদার আমাদের এখানে কাজ করে, দিলীপ ঠিকাদার 5000 টাকা। দিলীপ ঠিকাদার সববারই দেয়, সববারই দেয়, তবে উনি যদি এখানে থাকতেন, ঠিকাদার ভাই, কমসে কম তো 10,000 টাকা একটা তো দেখতে পেতাম। আল্লাহ, দিলীপ ঠিকাদারের মাধ্যমে এসে 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন 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 আমিন। দিলীপ ঠিকাদার কোথায় গো ছিল, তোমারও রাহেতে দেখো 5000 দিল, আরো 100 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেল না। আমিন 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 আমিন। হাই রে তোমার মতো আদর মাগো কেউ করে না।
आप लोगों में से कोई एक यहाँ रही है फिर आएगा फिर তো দেখতে 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 50 পার হয়ে গেল। 10টা বাজতে 8-9 মিনিট টাইম বাকি আছে। আমার ভাইয়েরা যারা দিচ্ছেন দেন, আমি আপনাদের দোয়া দিয়ে নেমে যাব। আর আপনারা রাস্তাঘাটে যারা চলে গেছেন চলে আসেন, বক্তা আসবে। আপনারা ধান লেখাতে পারেন, সিমেন্ট বাউন্ডারি করতে হবে, সিমেন্ট লাগবে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখাতে পারেন। ভুট্টা লাগালে ভুট্টা লেখাবেন। আপনারা কেউ সিমেন্ট, কেউ ভুট্টা, কেউ ধান। জি, ধান এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। লেখাতে পারেন আপনারা যে আমি 1 মণ দিব, 1 কুইন্টাল দিব, যার যেমন আছে সে তেমন দেবেন। 1 বস্তা সিমেন্টের দাম 320 টাকা, দাম কমে গেছে এখন 320 টাকা, 320 টাকা। তো 2 বস্তা সিমেন্ট দিতে পারবেন, 3 বস্তাও দিতে পারবেন 1000 টাকা। তাজাম্মুল আনসারি 5 বরস 5 বরস তাজাম্মুল আনসারি 5 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাজাম্মুল আনসারি ভাই 5 ব্যাগ সিমেন্ট মাটি ঈদগাহ বানাতে এই দান কবুল করো তুমি দয়ামতে, আমিন আমিন আমিন। আমার মায়েরা 3টা গলার মালা এসছে, তাহলে আর 2টো কি পাবো না? যে 5 ওয়াক্তটা পূর্ণ হতো, আর 2টা দিলে 5টা হবে। আমার মায়েরা আর 2টা মালা দিয়ে পাঠান, তাহলে 5টা পূর্ণ হবে। আমি তো চলে যাব, আমার টাইম তো 10টা, তো আমার টাইম খুব নিকটে চলে এসেছে। আপনারা দেন। একজন 100 টাকা দিয়েছেন, আয় রব্বুল আলামিন তুমি তার দানকে কবুল করো। আল্লাহ বলছেন, হে বান্দা আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দাও। তাহলে মানুষের মৃত্যু আসার আগে মানুষেরা যেন দান করে। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় আপনারা দান করুন, আল্লাহ আপনাদের উত্তম বদলা দেবেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়র দান করবেন। আসুন, যারা এখনো দেবেন দেবেন ভাবছেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। আল্লাহর রাস্তায় যদি দান করেন, আল্লাহ কিয়ামতের দিন এই দানের বদলে আল্লাহ আপনাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ বলছেন তোমরা দান করো, কিন্তু হিসাব করিও না। তোমরা যদি বেহিসাব দান করো, আমি তোমাদেরকে বেহিসাব নেকি দিব ইনশাআল্লাহ। নবী বলছেন তোমরা গোপনে গোপনেও দান করো, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আরশে নিচে স্থান দেবেন। শেষের বেলায় আরো একজন আল্লাহর বান্দা 200 টাকা দিয়েছেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আয় আল্লাহ, যারা যে নিয়তে দিচ্ছে আল্লাহ সবার নেক উদ্দেশ্য পূর্ণ করো। ভাইজান সিমেন্ট দিতে পারবেন না গো? 2 বস্তা করে সিমেন্ট দেওয়াটা সহজ, এখন লাগছে না, পরে দিবেন। লিখিয়ে দেন যে আমি 2 ব্যাগ সিমেন্ট দেব। 5 বস্তা একজন দিয়েছেন, বাকি কেউ সিমেন্ট দিলেন না। 2 বস্তা সিমেন্টের দাম 650 টাকা দাম। 2 বস্তা এখন লাগবে না, পরে দিবেন। খালি নামটা লেখান যে মৌলভী সাহেব আমি 2 ব্যাগ দিব, একটু দোয়া করে দিয়ে যান। আপনি ভালো কাজে নিয়ত করার সাথে সাথে আল্লাহ নেকি লুকবেন। এখন নিয়ত করলে এখন থেকে নেকি শুরু হয়ে যাবে। অতএব আপনারা এই ঈদগাহার দিকে নজর দিবেন, ঈদগাহার জন্য দান করবেন। আপনারা যারা চলে যাচ্ছেন ভাই আমার, আপনারা যাবেন না, আল্লাহর রাস্তায় বসে যান। বক্তা পরবর্তী আসবে, আপনাদের জন্য দোয়া করবে, ওয়াজ নসিহত করবেন। তাই আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ রাতের আন্ধারে কিংবা দিনের আলোতে নিজে ধন দেয় যারা আল্লাহর রাহেতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকিরে মিসকিনে দেয় ঈদগাহ বানাতে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আর কেউ নাই? শেষের বেলায় এটা কোরআন দেন আমাকে, এটা কোরআন মাজিদ দেন। শেষের বেলা অনেকে কোরআন দান করেছেন। একটা করে কোরআনের দাম কিনতে গেলে 500 টাকা নেবে। একটা করে কোরআন দিবেন 500 টাকা।
যে আমি আল্লাহর রাস্তায় একটা কোরআন দান করেছি, আল্লাহকে বলতে পারবেন? একটা কোরআনের দাম মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা একটা করে কোরআনের দাম। কেউ নাই ভাই? এটা কোরআন দিবেন, কোরআনের দাম মাত্র 500 টাকা, আল্লাহ রাস্তায় দেন। আল্লাহকে কাল কিয়ামতের দিন বলবেন যে আল্লাহ আমি কোরআনের দাম চেয়েছিল, দিয়েছিলাম। এরকম কোরআনের দাম কিনতে গেলে যে টাকা লাগে 500 টাকা, ওই 500 টাকা দেবেন। এখানে একটা লোক নাই যে একটা কোরআনের দাম দিব, আমি দিব। আহারে 500 টাকা, কমসে কম তো 5টা লোক দিতেই পারবেন 500 টাকা। ফিরোজা 500 টাকা নগদ আর 3 বস্তা সিমেন্ট। ফিরোজা 500 টাকা নগদ দিয়ে দিয়েছে নাকি? না, নিয়ে আসছে, আর 3 বস্তা সিমেন্ট লেখেন। গার্জেনের নাম? পয়সা আল্লাহ গেলাই লেখা। আচ্ছা, গার্জেনের নামটা লিখে দিবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 600 টাকা নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে 2টা কোরআন হয়ে গেল। জাযাকাল্লাহ। ফিরোজা খাতুন একটা কোরআনের দাম এবং 3 বস্তা সিমেন্ট। আমার আরেক ভাই আরেকটা কোরআনের দাম 600 টাকা দিয়েছেন। আর 3টা কোরআন দেন। একটা করে কোরআনের দাম চেয়েছি, একদম একটা করে কোরআনের দাম মাত্র 500 টাকা। 2টা কোরআনের দাম দিলেন। 3 নাম্বারটা কেউ পারবেন না বাবা? যে আমি একটা কোরআন দিলাম, মৌলভী সাহেব এটা কোরআনের দাম আমাকে দেন, আমার হাতে দেন, আমি কাউন্টার করব, আমি দোয়া দিব। একটা কোরআন আপনিও দিতে পারেন আমার মায়েরা। একটা করে কোরআনের দাম মাত্র 500 টাকা দিয়ে যাবেন ইনশাল্লাহ। আমি চলে গেলে আপনার আফসোস হবে যে চেয়েছিল মৌলভী সাহেব দিলে তো হতো, কিন্তু তখন তো দিলাম না। ভাই আমার 500 টাকা কোরআন কিনতে গেলে লাগে, ওই কোরআনের দাম 500 টাকা। আমি চাইলাম 2 জন দিলেন। 3 নাম্বার যদি কোনো ভাই কোনো বন্ধু থাকেন, আমরা মা বোন থেকে আচ্ছা, মায়েদের কাছ থেকে গামছাতে বা চাদরে যে টাকাটা আমরা পেলাম স্টেজে এসে জমা হয়েছে, সেটা হলো 33,740 টাকা। 33,740 টাকা। আর আপনার 17,000 টাকা দিলেই, মোটামুটি 17,000 টাকা দিলেই বা 16,500 টাকা দিলে 50,000 টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। তো মা বোন আর মাত্র 16,000 17,000 টাকা আরেকবার গামছাতে আপনারা দিয়ে পাঠান, ইনশাল্লাহ 50 হয়ে যাবে, 50,000 হবে। এটা আমার আশা আছে, আমার মায়েরা দেবেন। শেষ পর্যন্ত মেয়েরাই দেয়। তো বলছিলাম যে 500 করে টাকা কোরআনের দাম। আমার মা বোনেরা একটা দিল, এখানে একটা দিল, আর কেউ নাই যে একটা করে কোরআন আরো দিব। কমসে কম 5টা কোরআনের দাম আমি চাইলাম, 2 জন কিন্তু পেলাম। এ ভাইজান ফোন পে দিয়ে দিচ্ছেন নাকি? কত? 500 টাকা। আলহামদুলিল্লাহ, 3টা কোরআন হয়ে গেল মাশাআল্লাহ। ফোন পে মাধ্যম হইতে 500 দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। একে একে 3 কোরআন এখানে আসিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। ছোট্ট ছেলে আল্লাহ 200 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আর 2 জন আছেন 500 টাকা। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী। মাশাআল্লাহ, ইন্তেকাল হয়ে গেছে মা। মায়ের জন্য দেখেন 150 টাকা দিয়েছেন এক যুবক ছেলে। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ মায়ের জন্য 150 টাকা দিয়েছেন একজন ভাই। আল্লাহ তুমি তার মাকে ক্ষমা করো, মায়ের কবরটাকে প্রশস্ত করো, কবরের শাস্তিকে তুমি মার্জনা করো। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাকি ছিল ওটা দিয়ে দিল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ফিরোজা নাকি ছিল? হ্যাঁ, জি দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। খালি 3 বস্তা সিমেন্ট থাকলো আলহামদুলিল্লাহ। দেখেন 4 নাম্বার কোরআন। একটু মুসাফা করেন ভাই। এ ভাই, ব্রেক কাজ করে না যে ভাই? ওই ট্রেক্টরে ব্রেক একটু কম কাজ করে। আলহামদুলিল্লাহ, 500 টাকা কোরআনের দাম। 4 জন হয়ে গেল। তাহলে আর একটা দেন ভাই আমার, আর একজন দেন 500 টাকা। এটা কোরআনের দাম 5টা হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 পারা 2 পারা করতে করতে 4 পারা হয়ে গেল। আর 1 পারা দিলে 5 পারা হবে। নাই কেউ গো আর 500 টাকা দেবেন?
ইয়া রহমান রহিম তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখে না। ঠিক আছে, দেন দেন দেন। আলহামদুলিল্লাহ, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন 5 নাম্বার না কত আছে গো? 500 টাকা 5 নাম্বার, 5 পারা কোরআন হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবং মেয়েরা অনেক কোরআন জমা করে দিয়েছে এখানে। আল্লাহ ওই মায়েদেরকে তুমি কবুল করো, আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্যকে পূর্ণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বক্তা কই আপনার? আচ্ছা, বক্তা আসছে, আসলেই চলে যাব। আলহামদুলিল্লাহ, আমি বলছিলাম যে আজকে আমাকে এত সুন্দর টাইম দিয়েছে। 8টা টাইম পাওয়া খুব ভাগ্যর ব্যাপার। প্রতিদিন রাতে ওই রাত 12টা 1টা 11টার আগে তো স্টেজ পাই না। একজন দিয়েছেন 6 নাম্বার পারা, আলহামদুলিল্লাহ 7 নাম্বার পারা। একজন দিয়েছেন 300, মাশাআল্লাহ 7 পারা হয়ে গেছে। কিন্তু এটা কথা, জাহান্নামের গেটও 7টা আর জান্নাতের গেট 8টা। তাহলে আর একটা কোরআন দেন, তাহলে জান্নাতের 8টা দরজা পূর্ণ হয়ে যাবে। মা বোন, 8টা জান্নাতের দরজা, কোরআন হয়েছে 7টা, তা আর একটা দেন, তাহলে 8টা হবে ইনশাআল্লাহ। আমি দোয়া করব। 100 টাকা আরেকজন দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আরেকটা কোরআন দেন, 8টা জান্নাতের গেট পূর্ণ হয়ে যাবে। একে একে 7 জন কোরআন দিল দা, কবুল করে আনাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দেবে, এ দানীদের দান আল্লাহ কবুল করিবে। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন 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 আমিন। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা উমারের যুগ ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আলহামদুলিল্লাহ। তাহলে আর একটা কোরআন হবে না গো? জান্নাতের 8টা দরজা হতো গো, 7টা হয়ে গেছে। এটা জাহান্নামের বিল হয়ে গেছে। জাহান্নামের দরজা 7টা। জি, এটা 2টা কোরআন এসছে ইনশাআল্লাহ। আমি কোরআনের মূল্য চেয়েছি, মূল্য। জি ভাই, আর 500 টাকা একটা দেন কোরআনের দাম। জি আসেন, যারা দেবেন আল্লাহর রাস্তায় দেন। আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায়, বলি আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বক্তা স্টেজে চলে এসেছে। আমি আপনাদের ভাই অনেকক্ষণ টাইম নিলাম।